অতিক্রম করে আমি নোয়াখালী থেকে খেলা দেখতে এসেছি এবং আমাদের নোয়াখালী আজকে জিততে আমি অনেক খুশি। চাইতেছেন নোয়াখালীর জয় চাইছিলেন নাকি এতদিন? আমরা এতদিন নোয়াখালী জয়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমাদের নোয়াখালী আমাদেরকে হতাশ করে নাই, কিন্তু আজকে অনেক খুশি আমরা আজকে জিতেছি। আমরা নোয়াখালী বিভাগ চাই, আমাদের এক জয় যথেষ্ট। আমরা আসছি আজকে খেলা দেখতে, উপভোগ করতে। হ্যাঁ, আমরা খেলাটা উপভোগ করছি, এক খুশি দিছে আমাদেরকে। নোয়াখালী এক্সপ্রেস অনেক ভালো একটা উপহার দিছে আজকে। আমরা এটাই সামনে আমরা আর ভালো কিছু করব, নতুন দল হিসেবে আমরা যা করছি আজকে আমরা অনেক খুশি। আজকে মনে করেন যে নোয়াখালী খুব ভালো খেলছে। নোয়াখালীর যে বাকি তিনটি ম্যাচ আছে, সামনে 3টি ম্যাচ যাতে ভালো খেলতে পারে এবং রংপুরের জন্য অনেক প্রত্যাশা এই বাকি 3টা ম্যাচ নোয়াখালী খেলে একটা আশানুরূপ পারফরমেন্স করতে পারে। শুধু 7 ম্যাচ 6 ম্যাচ হেরে 1 ম্যাচ জিতলে হবে না, সামনে বাকি ম্যাচগুলো যেগুলো আছে ওগুলো ভালো করতে হবে। ইনশাআল্লাহ নোয়াখালী জয় হবেই হবে, নোয়াখালী হার মানবে না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, এক ম্যাচ জয় লাভ করছি, ইনশাআল্লাহ বাকি ম্যাচগুলো ইনশাআল্লাহ জয় লাভ করব। এবং কি আজকে শক্তিশালী বিপিএল এর যে দল সবথেকে শক্তিশালী, ওই দলকে হারিয়ে যেন আমরা জয় লাভ করছি ইনশাআল্লাহ। সামনের দিকে ম্যাচগুলো ইনশাআল্লাহ প্রত্যেকটা ম্যাচ জয় লাভ করবে ইনশাআল্লাহ। যে কোচটা আছে বর্তমানে, ওনার খেলার কোনো ধরনের আমার পছন্দ হয় না, বিশেষ করে আমার নোয়াখালীর সবারই পছন্দ হয় না ওনার কোনো ধরনের প্লেয়ার সিলেকশন ধরে বাকি যত কিছু আছে কোনো কিছু আমাদের পছন্দ হয় না। আমাদের এখন নোয়াখালী মালিকের পক্ষের কাছে দাবি একটাই, এই কোচটাকে চেঞ্জ করা লাগবে, বাইরে থেকে একটা কোচ আনার দরকার অবশ্যই।